আশা করি সবাই ভালো আছেন। জিনাত সুলতানা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক। প্রিন্স সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে গরম পানি খাচ্ছে, দেখি দাও। এবার আধ ঘন্টা পরও ব্রেকফাস্ট করবে। প্রিন্সের জন্য আমি গরম দুধে একটা রুটিকে ছিঁড়ে কুটি কুটি করে ভিজিয়ে নিয়েছি, আর এতে দিয়েছি খেজুর। আর যখন এটা ব্লেন্ড করব তখন এতে দিব ভেজানো দুটো কাজু, একটা আখরোট, আর আমন্ড ভিজিয়ে রেখেছি। আমন্ডের খোসা ছাড়িয়ে দুটো আমন্ড দেবো সেখান থেকে। সকালবেলা পাখির ডাক, আর প্রিন্স ব্যালকনিতে খেলছে। ওর এখানে খেলতে খেলতে ওদিকে ওর দুধ রুটিটা ভালোভাবে ভিজে যাবে। ব্লেন্ড করা হয়ে গেছে রুটি আর এই ড্রাই ফ্রুটগুলো। ছেলেটাকে খাইয়ে দিলাম। এবার দেখি একটু বিছানাটা ঝেড়ে নিই। বিছানা বেশিরভাগ দিনই আমার দুই মেয়ে ঝেড়ে নেয় স্কুল যাওয়ার আগে। ঘুম থেকে উঠে ওরা বিছানাটা ফ্রেশ করে তারপরে ওঠে। যেদিন স্কুলে একটু তাড়া থাকে সেদিন পারে না, সেদিন আমি গুছিয়ে দিই। এই কি হচ্ছে? চাদরে কি হচ্ছে? বিছানার চাদরে কি হচ্ছে? ছি ছি ছি, কালকেই পরিষ্কার করা চাদর বিছালাম, আর দেখুন কি করেছে। হাতে একটা পেন থাকলেই হলো। দাও দাও দাও, পেনটা দাও, পেনটা দাও। চাদর গরম করো না। এদিকেও খেলছে, খেলুক। এরই মাঝে আমি আমার খাওয়া দাওয়াটা সেরে দেখি ওর রান্নাটা বসিয়ে দিই। বিনসটা আমার কাটা হয়ে গেছে, এর সঙ্গে কিছুটা গাজর দেব। গাজরটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম, ঠিক এই পরিমাণ দিলেই হবে। আরও সামান্য মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, তাই গাজরটা খুব পছন্দ করে। এর সঙ্গে দেব 4 কোয়া মতো রসুন, সামান্য আদা। রসুন আর আদাটাকে একসঙ্গে থেঁতো করে দেব। চাল, ডাল আর সব সবজিগুলো ধুয়ে নিয়েছি কুকারে, আর এই আদা রসুনটা থেঁতো করে নিয়েছি, 1 চামচ মতো হয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো, আর খুব সামান্য তেল। বসিয়ে দিয়েছি গ্যাসে, 4টে সিটি দিলে হয়ে যাবে। প্রিন্সের খাবার হয়ে গেছে, আমি একটা বোলে ঢেলে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তবে প্রত্যেকদিন একই খাবার ওকে দিই না, অল্টারনেট করে এক একদিন এক এক রকম। একই খাবার তো কোনো বাচ্চাই পছন্দ করে না, আর আজকালকার বাচ্চাদের যা টেস্ট সম্বন্ধে ওরা স্পেশালিস্ট হয়েছে। প্রিন্সকে তেল মাখিয়ে দিয়েছি, ওইদিকে খেলছে, আর তারই ফাঁকে আমি ওর খাবারটা বাটিতে বের করে নিলাম। বাটিতে বের করা নয় তো, তার আগে ব্লেন্ড করে বাটিতে ঢাললাম। মানে ওর একটা অভ্যাস হয়ে গেছে যে ব্লেন্ড করা খাবার ছাড়াও হাতে মাখা খাবার খেতেই চায় না। ও যখন 10 মাস বয়স তখন ওর ডায়রিয়া হয়েছিল। তার আগে ও হাতে মাছ করা খাবারই খেত। তবে ডায়রিয়াটা ঠিক হয়ে যাওয়ার পর ওর আর কিছুতেই খেতে চায় না। এবার খাওয়াবো কী করে চিন্তায় তো আমি একবারে মানে একাকার অবস্থা। তারপরে তখন যা খাবার খেত সামান্যই ভাতটুকুই খেত। তো ভাতটা আমি ভাবলাম যে যখন খাচ্ছে না তো একটু মিক্সিতে ব্লেন্ড করে আমি ওকে খাওয়াই। ব্যাস কদিন খাওয়ালাম, তারপরে এবার ভাবছি যখন ঠিকঠাকভাবে খেতে শুরু করলো যে এবার হাতে মাখা খাওয়াই। আর না, আর হাতে মাখা খাবার আর খেতে চাইছে না, ও ব্লেন্ড করা খাবারই খেতে চাইছে। সেই জন্য ওকে এইরকমই খাবার খাওয়াচ্ছি। কিন্তু এখন মাঝে মাঝে ট্রাই করি যে এরকম খেলে তো হবে না, হাতে মাখা খাবারই খেতে হবে। বেশিরভাগ সময় খাই না। দেখা যাক, আপনারা দোয়া করবেন যেন খুব তাড়াতাড়িও হাতে মাখা খাবার খাওয়া শিখে যায়, আবার সে আগের মতো। গোসল টোসল সেরে রোদে চুল শুকিয়ে গুড বয়টা সোফায় এসে বসেছে। এবার ওকে খাইয়ে দিতে হবে। তবে খাওয়ার সময় সবসময় উনি গুড বয় থাকেন না, মাঝে মাঝে দুষ্টু ছেলেও হয়ে যান। প্রিন্সের খাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আজকের মতো আসি তাহলে।